নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বিএনপি ততই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। বিবিসি বাংলা বলেছে যে আপাতত ৩টা চ্যালেঞ্জ তার সামনে। এক, দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধ কোন্দল বেড়ে যাওয়া। ২ নম্বর হচ্ছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তাকে নিয়ে কি পরিকল্পনা করবে সেটি বুঝে উঠতে পারছে না। কারণ হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী পয়েন্টে তাকে নিয়ে যাওয়া অথবা জুম মিটিংয়ে বক্তব্য রাখানো, এই বিষয়গুলো এখন সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে পুরো পরিকল্পনার মধ্যে এটা একটা নতুন দুশ্চিন্তা, নতুন একটা চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনো ঠিক না হওয়া। এই 3টা বিষয়ে এখনো পর্যন্ত বিএনপি নিশ্চিত করতে পারছে না। প্রথম কথা হলো যে তালিকা দেওয়ার পর দিন যতই যাচ্ছে দেখা যাচ্ছে যে উল্টো বিষয়, যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে একটা অংশ তাদের এলাকায় সেই ধরনের গ্রহণযোগ্যতা নাই এবং তারা জমাইতে পারছে না। বরং বিদ্রোহী যে প্রার্থী আছে, যারা প্রত্যাশী, তাদের পক্ষে শত শত হাজার হাজার মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে এবং সেগুলো নিবিড়ভাবে মনিটর করছে বিএনপি। ফলে এই প্রার্থীতা আবার পরিবর্তন করলে পরিস্থিতিটা কি হবে সেটাও বিএনপি ভাবছে। আর এখন যে প্রার্থী তালিকা সেটা রেখে দিলে অনেকগুলো আসন হাতছাড়া হবে, সেখানে জামাতের হাতে চলে যাবে, এমন শঙ্কা কিন্তু গণমাধ্যমে প্রতিনিয়ত বিশ্লেষণ, ব্যাখ্যা, তথ্য প্রমাণ দিয়ে জানানো হচ্ছে এবং দলও হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেটা কনভিন্স। ফলে এটা কি করবে, এর পরিবর্তে প্রার্থীতা পরিবর্তন করে কি করবে, এটা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় আছে। যদিও দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বা জানা যাচ্ছে সেটা তারা জরিপ চলছে। আর একটা হলো খালেদা জিয়ার অসুস্থতা। বেগম খালেদা জিয়াকে নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা তারা করতে পারছে না, যে বেগম খালেদা জিয়াকে বিভাগীয় শহরগুলোতে উপস্থিত করানো অথবা তিনি যে প্রতিদিন যাতে বিভিন্ন অঞ্চলে ভোটারদের সাথে কথা বলতে পারেন সেই রকম একটি ডিজিটাল সিস্টেম ডেভেলপ করা, কোনো কিছুই হচ্ছে না, কারণ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই নড়বড়ে। আর একটা হলো যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা। এখনো পর্যন্ত তারিখ নির্ধারণ হয়নি। সম্ভাব্য একটা তারিখ আছে, ডিসেম্বরের 2-3 তারিখের দিকে তার আশা। সেই আশাটাকে কেন্দ্র করে পরিস্থিতি কি হবে, আনন্দ উত্তেজনা ফলে কোনো রকম নিরাপত্তাজনিত কোনো সংঘাত তৈরি হয় কিনা, সেটা নিয়েও এখনো পর্যন্ত পরিষ্কার না দলের নেতা কর্মীরা। ফলে এটাও একটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমান যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বের উপর চাপ তৈরি হচ্ছে এবং দলের প্রত্যেকেরই বক্তব্য তারেক রহমান যাতে দ্রুত ফিরে আসেন এবং নির্বাচনের যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো যাতে নিরসন করেন। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে শরিকদের প্রার্থিতা চূড়ান্ত করা। শরিকরা প্রতীক্ষা আছে। এর মধ্যে কেউ কেউ, যেমন সাদাত হোসেন সেলিম, আগে বিএনপি করতেন, এলডিপি চেয়ারম্যান, তিনি হয়তো দলে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন। বাকিরা দলীয় প্রতীক নিয়ে যদি নির্বাচনে মাঠে দাঁড়ায় তাহলে তারা সুবিধা করতে পারবেন কিনা, তাদের পরিস্থিতি কি হবে, এই আসনটা কি হাতছাড়া হয়ে যাবে কিনা, এটা নিয়েও দুশ্চিন্তা দাঁড়িয়েছে দলের মধ্যে এবং বিএনপি দেখছে পরিস্থিতিটা। ফলে এটাও শরিকদেরকে ধরে রাখা, তাদেরকে আসন দেয়া, এই সমঝোতাগুলি এখনো হয়নি এবং সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে। ফলে শরিকদের মধ্যে একটা হতাশা, বিভ্রান্তি বাড়ছে। তারা বিকল্প জোট করারও একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে, যেহেতু বিএনপি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এই মোটা দাগে বিবিসির যে বক্তব্য 3টা চ্যালেঞ্জের সাথে আমি মনে করি 4টা চ্যালেঞ্জ এখন বিএনপির সামনে। বিএনপিকে এই বিষয়ে দ্রুত একটা সমাধানে যেতে হবে। দর্শক।